বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি কোরআনের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে চলে গেলেন। স্ত্রী খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। আপন চাচা যিনি দেখাশোনা করতেন আবু তালিব ইন্তেকাল করেছেন কাফের অবস্থায়, বেঈমান অবস্থায়। আমার নবীজি তায়েফের জনপদে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন, কারণ আল্লাহর নবী ভালো করেই জানতেন হয়তোবা তায়েফের জনপদের মানুষগুলো আমাকে মেনে নেবে, কোরআনের দাওয়াতকে মেনে নেবে। আমার ভাইরা, কিন্তু কোরআনুল কারীমের দাওয়াতকে মেনে নেওয়ার পরিবর্তে আমার নবীর বিরুদ্ধে তায়েফের জনপদের মানুষগুলো যেভাবে বিদ্রোহ ঘোষণা করেছিল, শুধুমাত্র তিনি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, তাওহীদ আর রিসালাতের। আমার ভাইরা, তায়েফের সেই জনপদের মানুষগুলো কোনো নেতৃবৃন্দ আল্লাহর নবীদের সামনে আসে না, কারণ মারামারি যখন হয় দেখবেন নেতারা কিন্তু সামনে আসে না। ওই সব নেতারা ডাল হিসাবে যে সমস্ত কর্মী বাহিনীদেরকে ব্যবহার করে তারা কিন্তু মারামারিতে চলে যায়, নেতা কিন্তু যায় না। আমার ভাইরা, ঠিক তায়েফের জনপদে আমার নবীকে যারা মেরেছিল, আঘাত যারা দিয়েছিল, সেই সমাজের প্রভাবশালী মানুষগুলো রসুলের সামনে যায়নি। তার মানে তাদের ছত্রছায়ায় যারা থাকতো, ইয়ং জেনারেশন যারা, তারা চক্ষু বড় বড় করে আমার নবীকে পাথর দিয়ে আঘাত করেছে। এমন ভাবে আঘাত করেছে, আল্লাহ রসুল বলে তায়েফের জনপদে মানুষেরা শোনো, কি অন্যায়ের কারণে, কি অপরাধের কারণে আমাকে তোমরা আঘাত করছো, আমাকে তোমরা মারতো, শোনো। আমার ভাইরা, তায়েফের জনপদের যুবকেরা এমন ভাবে পাথর দিয়ে আঘাত করেছে যে আমার নবীর শরীর থেকে রক্ত মুবারক ফিনকি দিয়ে বের হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইজানেরা, আমার এক নয় দুই নয়, আমার নবীজি তিনবার পর্যন্ত তায়েফের জনপদে সেন্সলেস হয়ে পড়ে গেলেন। কি অন্যায় নবীজির ছিল, কি অপরাধ আমার নবীর ছিল। একটা অন্যায় ছিল, একটা অপরাধ ছিল, এই কোরআনের হক কথা বলো, কথা বলুন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আমি আল্লাহর কোরআন স্মরণ করে কোরআন যখন তেলাওয়াত করা হয়, নিজে পড়ে অথবা যদি কেউ পড়ে, তার কথার তেলাওয়াত যদি কারোর কর্ণকুহরে প্রবেশ করে, ওয়াজিলাত কুলুবুহুম, কোরআন শোনার সঙ্গে সঙ্গে তার হৃদয়টা কেঁপে যায়। তার মানে ইমানদার যখন আল্লাহর কোরআন শোনে, কোরআন যখন পড়ে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কেঁপে যায়। আর ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন যখন পড়ে তার ঈমান আগের চাইতে আমার আল্লাহ বহু গুণে মজবুত করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন এমন একটা গ্রন্থ, শুনলে নেকি হয়। অক্ষর যদি একটা সরে, নেকি হবে কটা? কমপক্ষে কয়টা বলুন? কমপক্ষে 10টা নেকি হবে একটা অক্ষরের কারণে। আর আল্লাহ এর চাইতে যেটা বেশি দিবেন সেটা তিনি ভালো জানেন, তিনি কত দিতে পারেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সর্বশ্রেষ্ঠ মহামানব করে পৃথিবীতে পাঠালেন। তিনি ছিলেন মানবতার শিক্ষক, মানবতার বন্ধু। গোটা আরবের মানুষগুলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলাফেরা, ওঠা বসা থেকে তারা আলামিন উপাধি দিল। আমার ভাইরা, এমনকি কাফেররা জানতো, তোমরা যদি তোমাদের কোনো গচ্ছিত আমানতকে সংরক্ষণ করতে চাও, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কাছে চলে যাও। কসম খোদার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন মানুষের আমানত খেয়ানত করে না, আমানত নষ্ট করে না। এমন বিশ্বাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন আরবের মানুষের কাছে। বন্ধুগণের আমার, তিনি এমন একটা সমাজে পৃথিবীতে আগমন করেছিলেন যেই সমাজে আইন বলতে কোনো কিছু ছিল না, মানুষের ন্যায্য অধিকার বলতে কিছু ছিল না। যেই সমাজের মানুষগুলা জীবিত কন্যাদেরকে জীবিতভাবে কবরস্থ করে ফেলতো, দাফন করে ফেলতো, কারণ কন্যা যদি বাবাকে বাবা বলে ডাকে তাহলে পরে সেই সমাজের মানুষগুলা নিজের সম্মান হানি মনে করত। আমার বন্ধুগণ, যেই সমাজে যার মুল্লুক তার নীতি আদর্শ নিয়ে বুকে লালন করত মানুষগুলা, সেই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানবতাকে পথ দেখানোর জন্য আমার আল্লাহ তার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠালেন। চিৎকার দিয়ে বলুন মারহাবা। সেই নবী পৃথিবীতে আসলেন, তিনি বড় হলেন, তিনি কোনো কথা বলতেন না। কথা বলতে যেতেন কিন্তু আল্লাহ তাকে স্টপ করে দিতেন, মুহাম্মদ শোনো, কোনো কথা বলা যাবে না,
কারণ এই সমাজপতি যারা, তারা হলো কোরআনের বিরোধী, কোরআন তারা ভালোবাসে না, কোরআন তারা পছন্দ করে না। ও মুহাম্মদ, যত ভালো কথা তুমি বলবা না কেন, ওরা কিন্তু তোমাকে উস্কানিদাতা হিসাবে মনে করে নিবে। এই জন্য দোস্ত কোনো কথা বলবা না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর বয়স যখন 40 বছর পরিপূর্ণ করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার পরে আমি আল্লাহ কোরআন নাযিল করতে চাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবার অদূরে গারা হিরা পর্বতের গুহায় তার রাসূলকে সেখানে ঢোকালেন। আমার বন্ধুগণ, জিবরিল আমিনকে পাঠালেন, জিবরাইল চলে যাও, আমার দোস্তর পরে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত আসমানি ফায়সালা, যে আসমানি ফায়সালার পরে কিয়ামত পর্যন্ত আর একটি কথাও বান্দার জন্য হবে না, এমন একটা কোরআন নিয়ে গারে হেরার মধ্যে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, ভাইজানের আমার, গভীরভাবে মনোযোগ দিয়ে শুনতে থাকুন। সেই কোরআনুল কারীম, জিবরিল আমিন চলে আসলেন, গুহা আলোকিত হয়ে গেল। আমার ভাইরা, জিবরিল আমিন বলি, ইকরা মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহ রসুল বললেন, জিব্রাইল মা আনা বিকারি, আমি জানি না, পড়তে পারি না। কোন স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটিতে লেখাপড়ার সুযোগ আমার হলো না। আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা ছাড়া লেখাপড়া যায় না, পড়তে পারা যায় না, এই জন্য আমি পড়তে পারি না, কি পড়বো? জিবরিল আমিন বললেন, 3 বার বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, আপনি পড়ুন। 3 বারই আমার নবী বললেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না, পড়তে জানি না। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, জিবরিল আমিন বললেন, রাসূলুল্লাহ আপনি আমার সঙ্গে জবানটা সঞ্চালন করুন আর পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এটা দিয়েই তো কোরআন নাযিল শুরু হয়েছে নাকি? বন্ধুগণের আমার, এই কোরআন কিন্তু একসঙ্গে নাযিল হয়নি। কোরআন নাযিল হয়েছে দীর্ঘ কত বছর যাবত পর্যন্ত জানেন? দীর্ঘ 23 বছর নবুয়তের জিন্দেগি ধরেই আল্লাহ কোরআন নাযিল করেছেন। যখন যেটা দরকার ঠিক তখন তাৎক্ষণিকভাবে সেই কোরআনের আয়াতটি আল্লাহ নাযিল করেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, ভাইজানেরা আমার, নবীজি কোরআন সম্পর্কে জানতেন না। সর্বপ্রথম ওহী নাযিল করা হলো, নবীজি ভয় পেয়ে গেলেন, ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, নবীজি জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। আমার নবীজি বাড়িতে চলে গেলেন, স্ত্রীকে বললেন, খাদিজা রে, আমি দীর্ঘ 10টি বছর প্রায় গারে হেরা পর্বতের গুহার মধ্যে ধ্যানমগ্ন করতাম, আমি সেখানে আমার আল্লাহকে আমি স্মরণ করতাম, কিন্তু আজকের গত রাতে আমার জীবনে যেটা ঘটে গেছে আদৌ কোনোদিন আগে দেখিনি। আমার ভাইরা, হযরতে আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী আমার, যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে ব্যবহার করেছি আমি দেখেছি আপনি কখনো ইয়াতিমের অধিকার নিয়ে ছিনিমিনি করতেন না। ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমার, আপনি কখনো প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারতেন না, আপনি কখনো ইয়াতিমের প্রতি জুলুম অত্যাচার করেননি, আপনি কখনো জীবদ্দশায় অশালীন ভাষা ব্যবহার করেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা স্ত্রী হিসাবে আমার প্রাণের স্বামীর সার্টিফিকেট দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনার সঙ্গে করেছেন, আমার মন বলে আল্লাহ কখনো আপনাকে অপমান অপদস্থ করতে পারে না। বুখারী শরীফের মধ্যে হাদিস খানা বর্ণনা করা হয়েছে। আমার বন্ধু, এবার আল্লাহর নবী বলো,
খাদিজা, তুমি যদি এটাকে মেনে নাও, তোমার যদি কোনো প্রশ্ন না থাকে খাদিজা, কোনো প্রশ্ন ছাড়া তুমি আল্লাহর কোরআনটাকে মেনে নাও, নবী হিসাবে তুমি মেনে নাও। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর পরে কোরআন যখন নাজিল করেছিলেন, একসঙ্গে বসে কথা বলার সুযোগ ছিল না। কারণ আবু জেহেল ছিল সমাজপতি, আবু লাহাব, উতবা, সাইবা তারা ছিল সমাজপতি। এরা কখনো কোরআন প্রচার হোক এটা তারা কখনো চাইতো না। এই জন্য আমার নবী সরাসরি মক্কার নগরীতে কোরআনের কথা প্রকাশ্যে বলতে পারতেন না। বন্ধুগণের, আমার ভাইয়ের, আমার খেয়াল করে শুনুন, এই কোরআনের কথা যখন তিনি বলতে পারতেন না, তিনি গোপনে গোপনে কোরআন প্রচার করবেন। কারণ বসে তো থাকা যাবে না, আল্লাহর কোরআন প্রচার করতে হবে। এই জন্য আল্লাহর নবী দেখলেন, আমি আমার স্ত্রী খাদিজাকে আগে দাওয়াত দিব। আমার বন্ধু, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রাসূলের জীবন আদর্শের মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম চূড়ান্ত শিক্ষা। এই জন্য একটা শিক্ষা বাড়ি নিয়ে চলে যাব। বিশ্বনবী আগে তার প্রতিবেশীকে কোরআনের দাওয়াত দিতেন না, আগে তার ভাইদের কোরআনের দাওয়াত দিলেন না, আগে তার অন্য চাচাকে কোরআনের দাওয়াত দিতেন না। বিশ্বনবী কোরআন পাওয়ার পরে আগে তার স্ত্রী খাদিজাকে দাওয়াত দিলেন, খাদিজা তুমি মেনে নাও, কারণ আমার পরিবারটা যদি ইসলামপন্থী পরিবার হয়ে যায়, আমি সমাজে সহজে কোরআনের কথা বলতে পারবো। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? বন্ধুগণের, আমার ভাইয়ের, আমার শুনুন, বিশ্বনবী আমার প্রতিকূল পরিবেশের মধ্যে কোরআনের দাওয়াত দিতে ভুলে যাননি। স্ত্রী খাদিজাকে আগেই দাওয়াত দিলেন, খাদিজা কোরআনের কথা তুমি মেনে নাও, পরিবারটা ইসলামপন্থী পরিবার হয়ে যাক। আমার ভাইরা, আজকে দেখবেন যেখানে ইসলাম সেখানে অনেক সন্দেহ করে, যেখানে 5 জন আলেম ওলামা বসা সেইখানে কিন্তু বাতিলের নজর চলে যায়। আমার বন্ধু খেয়াল করুন, যারা বামপন্থী বাতিল মতবাদের সাথে বিশ্বাসী যারা, মনে রাখবেন পরিবারটাকে ইসলামপন্থী পরিবার করা ছাড়া আপনার কোনো উপায় থাকবে না। আমার বন্ধুরে, এই জন্য পরিবারটাকে, সন্তান যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজের স্ত্রী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজের ভাই ব্রাদার যারা তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার বন্ধু স্ত্রী সন্তান পুত্রগুলো সবার যদি আনুগত্যশীল হয়, আমার ভাইরা, সেই পরিবারটা দুনিয়ার মধ্যে একটা জান্নাতি পরিবার। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, পক্ষান্তরে সেই পরিবারটা যদি ইসলামী পরিবার হয়, আমার বন্ধুরা, স্ত্রী যদি পরকীয়ার সঙ্গে জড়িত থাকে, সন্তান যদি বাবার কথা যদি না শোনে, স্বামী যদি স্ত্রীর কথা না শোনে, স্ত্রী যদি স্বামীর কথা না শোনে, আমার ভাইরা, এই পরিবারটা দেখবেন পরকালে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যে জাহান্নাম নির্ধারণ করেছেন, এই জাহান্নামের একটা অংশে পরিণত হয়েছে দুনিয়ায়। কথা বলো ঠিক কিনা? এই জন্য আমাদের পরিবারটাকে ইসলাম দিয়ে সাজাতে হবে, কোরআন দিয়ে সাজাতে হবে, পরিবারের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি আছেন তো? এইটা যদি হয়, তাহলে অন্তত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে, শিক্ষা থেকে আপনি একটা জিনিস বাড়ি নিতে পারলেন, যে তিনি নিজের স্ত্রীকে আগে দাওয়াত দিলেন, শোনো, সর্বপ্রথমেই প্রতিকূল পরিবেশে ক্রাইসিস মুহূর্তে আল্লাহ কোরআন নাযিল করেছে, বলার কোনো জায়গা নেই, আমার কথা শুনবে কে, বলবো কারোর সাথে, যেখানে বলবো সেখানে তারাই কোরআনের বিরোধিতা করবে। সুতরাং তুমি যদি কোরআনের দাওয়াত মেনে নাও তাহলে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম যার কাছে কোরআনের দাওয়াত দিয়েছেন তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা, নবীজি আবার দেখলেন টার্গেট ভিত্তিক দাওয়াতি কাজ করতে হবে, সমাজের সবাইকে ইসলামের কথা বলা যাবে না, আমার পরে জুলুম হবে, অত্যাচার হবে, নির্যাতন হবে। এই জন্য আল্লাহর নবীজি টার্গেট ভিত্তিক যা জীবনযাপন করলেন, টার্গেট করে নিলেন। 2 নাম্বার, তার আপন চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী রে, তুমি ইসলামটা কবুল করে নাও। 2 নাম্বার, যিনি রাসূলের নবুয়তের জীবদ্দশায় ইসলাম কবুল করেছেন তিনি হলেন আলী। আমার ভাইরা, এবার যিনি 3 নাম্বার ইসলাম কবুল করলেন তিনি আর কেউ না, বিশ্ব নবীর হিজরতের সাথী যুবক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আল্লাহ রাসূলের পরে যখন কোরআন নাজিল হলো, কোরআন নাজিল হওয়ার একদিন আগ মুহূর্ত পর্যন্ত গোটা আরবের মানুষেরা
আমার রসুলকে সবাই ভালোবাসতো, আমার ভাইয়েরা সবাই বন্ধুত্ব করত, আলামিন বলতো, আপন মনে করত। কিন্তু রসুলের পরে কোরআন যেদিন নাজিল হয়েছে, কোরআন নাজিল হওয়ার দিন থেকে শুরু করে গোটা আরব জাতি দ্বিধা বিভক্ত হয়ে গেল। একটা চলে আসলো রসুলের পক্ষে, তার মধ্যে তাওহীদের পক্ষে, আর একটা চলে গেল সরাসরি তাওহীদের বিপক্ষে, তার মানে আবু জেহেলের দলে। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, তাহলে কোরআন হলো মূল ফ্যাক্ট, কোরআন হলো মূল জিনিস। কোরআনের কারণেই পক্ষ হলো দুটো, একটা হলো তাওহীদের পক্ষে আর একটা হলো তাগুতের পক্ষে, আবু জেহেল আবু লাহাব তাদের পক্ষে। এর আগে কিন্তু আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো পক্ষ ছিল না। আমার ভাইরা, সেই পক্ষ বিপক্ষ আজ পর্যন্ত আমাদের সমাজে বিদ্যমান আছে না নেই? আছে না নেই? বোধহয় থাকবে না সামনে, নাকি কিয়ামত পর্যন্ত থাকবে। বন্ধুগণের, আমার ভাইয়ের আমার, আজকে যে কোরআনের আয়াত আমরা শুনছি, এই কোরআনুল কারীম আল্লাহর নবী 1 নয় 2 নয় 3 বছর পর্যন্ত তিনি গোপনে গোপনে কথা বলেছেন, প্রকাশ্যে বলতে পারতেন না, কারণ সমাজপতিরা চাইতো না। প্রকাশ্যে রাসূল বলতেন না, গোপনে গোপনে বলতেন। 3 বছর পরে গোপনে দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী আমার, ফাসদা বিমা তুমার, তুমি কেন গোপনে গোপনে কোরআনের কথা বলো, প্রকাশ্যে কেন কোরআনের দাওয়াত দিতে পারো না? নবী আমার বলে, আল্লাহ, ওই যে আবু জেহেল বসা, আবু লাহাব বসা, উতবা সাইবা ওরা বসা, ওরা কোনোদিন চায় না সমাজে কোরআন প্রতিষ্ঠিত হোক। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষের কাছে কোরআনের দাওয়াত নিয়ে চলে যাই, এরা কোনোদিন চায় না। এই জন্য আমি তোমার কোরআনের হক আদায় করার জন্য আল্লাহ রাতের অন্ধকারে মানুষের কাছে টার্গেট ভিত্তিক ভাবে দাওয়াতি কাজ চালাই যাচ্ছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দোস্ত আমার, যে কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলাম, কোরআন আমার বক্তব্য, আর মানুষগুলা সৃষ্টি করেছি আমি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী মুহাম্মদ, প্রকাশ্যে কোরআনের দাওয়াত দিতে হবে, প্রকাশ্যে কোরআনের কথা বলতে হবে, আর গোপনে গোপনে কোরআনের প্রচার করা যাবে না। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা আমার, এবার আল্লাহর নবী যখন ঘর থেকে যখন বের হয়ে আসলেন, মক্কার অদূরে সাফা পর্বতের চূড়ার পরে চলে গেলেন এবং দেখতহীন ভাবে ঘোষণা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজানেরা আমার, আবু জেহেল বাড়ি থেকে চলে আসলো, মুহাম্মদ, তুমি সাফা পর্বতের চূড়ার পরে যে বক্তব্য দিয়েছো, শোনো, যদি জীবনে বেঁচে থাকতে চাও ওই কথা জীবনে কোনোদিন বলবা না। তুমি জীবনে বাঁচতে ছিল ওই কথা কখনো বলবা না। বলে, কেন? আমি তো তাওহীদের কথা বলেছি, রিসালাতের কথা বলেছি, এই কালেমা তাইয়্যিবা, কালেমা শাহাদাত সাফা পর্বতের চূড়ার পরে যখন আমার নবীজি প্রকাশ্যে ঘোষণা দিলেন, আমার ভাইরা, আবু জেহেল চলে আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করলেন, প্রাণের ভয় দিলেন। কিন্তু আমার নবী বলে, আবু জেহেল শুনে রাখো, আমি জীবন দেব, আমি শাহাদাত বরণ করব, কিন্তু আমি আল্লাহর কোরআন প্রচার বন্ধ করতে পারি না। চিৎকার দিয়ে বলুন মারহাবা। কিন্তু আবু জেহেল চাইল কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর প্রচার করতে না পারে, প্রসার ঘটাতে না পারে। কারণ আবু জেহেল জানতো কোরআন আল্লাহর বাণী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীও সত্য, কিন্তু মেনে নিতে পারেনি। কারণ কোরআন মানলে, রসুলকে রসুল বলে মেনে নিলে আবু জেহেলের অস্তিত্ব, কৃতিত্ব সেই সমাজে কিন্তু আর থাকে না। এটা আবু জেহেল ভালো করেই জানতো। কথা বলুন, কথা ঠিক না? বন্ধুগণ, আমার ভাই জানেন, আমার শুনুন এবার, আবু জেহেল আবু তালিবের কাছে চলে গেল। কারণ আবু জেহেল ভালো করে জানতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে যিনি বাবাকে হারালেন, জন্মের 6 বছরে যিনি মাকে হারালেন,
8 বছরে যিনি দাদাকে হারালেন, এই 8 বছর থেকে শুরু করে যার সাহস নিয়ে বুকে লালন পালন করে ধারণ করে মোহাম্মদ কথা বলেন, তিনি আপন চাচা আবু তালিব। এই জন্য আবু জেহেল বলে, আবু তালিব শোনো, তুমি মক্কার সর্দার, তুমি যে দলের নেতা কর্মী, আমি একই দলের নেতা কর্মী, আমাদের উদ্দেশ্য হবে একটা, মোহাম্মদ যেন কোরআন প্রচার করতে না পারে। আমার ভাইরা, আবু তালিব কাফের ছিল, কিন্তু শোনো আবু জেহেল, আমার ভাতিজা মোহাম্মদ বড় ইয়াতিম মানুষ, তার পক্ষে আরবের মক্কা নগরীতে কেউ কথা বলতে চায় না। তিনি যদি একা একা সাফা পর্বতের চূড়ার পরে যদি একটু কালেমা তাইয়্যিবা শাহাদাতের রুবুবিয়্যাতের ঘোষণা দেয়, তুমি ভয় পেও না, আমার ভাতিজা একা কোরআনের কথা বলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার বন্ধু আবু তালিব শুধুমাত্র আমার নবীর পক্ষে এতটুকু সাফাই গিয়েছিল, তিনি কাফির অবস্থায়। বন্ধুগণের, আমার ভাইয়ের, আমার আবু তালিবের সাপোর্টটুকু নিয়ে আমার নবীজি যখন পাশে কেউ ছিল না, আমার বন্ধু সেই ক্রাইসিস মুহূর্তে আমার রাসূল কোরআনুল কারীমের দাওয়াত দিয়েছেন। কিন্তু আবু জেহেল দেখলো মোহাম্মদ এ যদি মুক্ত জীবনে চলাফেরা করে, খবরদার, এ তো কোরআন প্রচার করে ফেলবে, রাষ্ট্রীয়ভাবে কোরআনকে তিনি কায়েম করে ফেলবেন, খবরদার। এই জন্য মোহাম্মদ যেন কোরআনের কথা বলতে না পারে, তার জন্য শিয়াবে আবি তালিবের মধ্যে আমার নবীকে 3টি বছর পর্যন্ত বন্দী করে রাখলো। আমার ভাইরা, যে নবীর শাফাত ছাড়া মানুষেরা জান্নাতে যেতে পারবে না, নবী পর্যন্ত শাফাত পাবে না, নাজাত পাবে না, মুক্তি পাবে না। আমার ভাইরা, সেই নবীজির পরে নাজিল হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নবীর সাথে জিবরিল আমিন মারফতে কথা বললেন। আমার ভাইরা, সেই নবীর পরে নাজিল হওয়া কোরআন বিশ্ব নবীজি নিজেই প্রচার দিতে পারেন না কাফেরদের ভয়ে, এবং কোরআনের প্রচারের কল্পিত অভিযোগের কারণে আমার নবীকে শিয়াবে আবি তালিবের পাথরের পাহাড়ের মধ্যে, পাদদেশের মধ্যে বন্দী করে রাখা হলো। আমার ভাইরা, আজকে দুনিয়ার আধুনিক জেলখানার ভিতরে দেখবেন ভিআইপি পার্সন ডিভিশন সেল পাওয়া যায়, ফ্যানের বাতাস পাওয়া যায়, ভালো ভালো ভিআইপি খাদ্য পাওয়া যায়। আমার বন্ধুরে, কোরআন প্রচারের কারণে আমার নবীকে আবু জেহেল সরকার এমন একটা জেলখানার ভিতরে বন্দী করেছিল, ইবনে হিশামে আমি পড়ে দেখলাম বাবলার পাতা পর্যন্ত আমার নবীজি খোদার কারণে চিবিয়ে খেয়েছে, বাথরুমগুলো ছাগলের বিষ্ঠার মতো পরিণত হয়েছে। 3 বছর পর্যন্ত কারাবদ্ধ জীবন যাপন তিনি করেছেন, কিন্তু কোরআনের প্রসার তিনি বন্ধ করতেন না। কারণ নায়েবে রাসূল যারা, নবী যারা, আমার ভাইরা, ওদেরকে আপনি যেই জায়গায় আটক রাখুন না কেন, ওরা বসে থাকে না, ওরা জানে খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আমি বন্দিশালার মধ্যে যদি কোরআন শিক্ষা দিতে পারি, এটা আমার দিনের দাওয়াত, দিনের কাজ হবে। এই জন্য আলেমদেরকে বন্দি করে কিন্তু কোনো লাভ পাওয়া যায় না। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? বন্ধুগণের আমার, 3 বছর পরে তিনি যখন বেকসুর যখন খালাস পেলেন শিয়াবে আবি তালিবের জেলখানা থেকে, আমার নবীজির সেই বছর তিনি শুনতে পেলেন তার আপন চাচা আবু তালিব তিনি ইন্তেকাল করবেন, মৃত্যু শয্যায় সজ্জিত। আমার নবীজি আবু তালিবের বাড়িতে চলে গেলেন, বলে, চাচা, 8 বছর থেকে আপনি আমার অনেক সেবা করেছেন, যত্ন করেছেন, ভালোবেসেছেন, আমি এতিম। 8 বছর থেকে আপনার সাহস নিয়ে আমি আপনার এই মক্কা নগরীতে ইসলাম প্রচার করছি। আজকে যদি আপনি বেঈমান অবস্থায়, কাফির অবস্থায় যদি আপনি দুনিয়ার থেকে মৃত্যুবরণ করেন, তাহলে বিশ্বনবীকে খাদ্য লোকমা করে দিয়ে কোনো লাভ হবে না। কারণ আবু তালিব নিজের সন্তানের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতো। বুখারী শরীফ প্রমাণ করেছে, খাদ্য লোকমা করে আমার নবীর পবিত্র জবানে আবু তালিব খাদ্য তুলে দিত, আমার নবীকে কোলে নিত, আমার নবীকে চুমা দিত। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেন, চাচা যান, সারা জীবন বিশ্ব নবীর গালে চুমা দিয়ে কোনো লাভ হবে না, গালের মধ্যে খাদ্য লোকমা করে দিয়ে কোনো লাভ হবে না বিন্দু মাত্র। কারণ ঈমান নিয়ে কবরে যদি না যেতে পারেন, ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে না পারেন, বিশ্ব নবীর খেদমত করে লাভ নাই। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? ভাই জানেন আমার, বুখারী শরীফে বাবু কিসসাতি আবি তালিব অধ্যায়ের মধ্যে হাদিস বর্ণনা করা হলো। একই হাদিসে বলেন, আবু জেহেল একই সঙ্গে একই দিনে মোহাম্মদ আবু তালিবকে দেখতে গেল।
আমার ভাইরা, বিশ্ব নবী বললেন, চাচা যান, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে যদি আপনি নবী বলে মেনে না নিতে পারেন, যদি আপনি লজ্জিত হন, তাহলে আমাকে মানা লাগবে না, শুধুমাত্র আল্লাহর কোরআনটাকে আপনি মেনে নেন, আল্লাহর পরে আপনি ঈমান নিয়ে আসুন, আদালতে আখিরাতে আমি আল্লাহর সঙ্গে কথা বলে আপনার শাফাতের ব্যবস্থা করব। আমার ভাইরা, আবু জেহেল বলল, নেতা সারা জীবন অর্থনীতি, বাণিজ্য নীতি, যুদ্ধনীতি, রাজনীতি, বাজারঘাট সব কিছু একসঙ্গে করলাম, আর মৃত্যুর সময় আল্লাহর জান্নাতের লোক তোমাকে পেয়ে বসবে, এটা হতে পারে না। বন্ধুগণের আমার, ভাইজানের আমার, তিনি বললেন আমি ইসলাম কবুল করব না। আমার ভাইরা, বিশ্ব নবী আমার মনটা মলিন করে চলে যাচ্ছে। আল্লাহ বলে, জিব্রাইল রে, আমার নবীর কাছে চলে যাও, সূরা আল কসসের 56 নম্বর আয়াতখানা নিয়ে চলে যাও, কারণ আমার রাসূলের মনটা বড় মলিন হয়ে গেল। আমার চাচা, তার চাচা কলিমার দাওয়াত কবুল করলো না। আল্লাহ রাসূল মনে মনে মনটা খারাপ করলেন, মলিন করলেন। আল্লাহ আমার কালেমা শুনে, ইসলামের দাওয়াত শুনে হাজার হাজার মানুষগুলো ইসলামের আদর্শ পেল, জান্নাতের দ্বার প্রান্ত থেকে জান্নাতের দ্বারে চলে আসলো। আর আমার আপন চাচা, যে আপন চাচা আমাকে কোলে নিল, আমাকে খাদ্য লোকমা করে গালের ভিতরে তুলে দিল, এই চাচা ইসলাম কবুল করতে পারবে না। আমার নবীজি মনোমালিন্য হয়ে গেলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, নবী রে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, ইচ্ছা করলে, চাইলে তুমি মানুষকে হেদায়েত দান করতে পারো না। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আমি সবচাইতে বেশি ভালো জানি হেদায়েত কে পাবে আর কে পাবে না। সুতরাং আপনার চাচা ইসলাম কবুল করতে পারলো না, মন খারাপ করার কোনো দরকার নেই। আমার ভাইরা, মনে রাখবেন, আবু জেহেলের বাড়ি ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই ছিল আবু জেহেলের বাড়ি, কিন্তু আবু জেহেলকে আল্লাহ ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য আল্লাহ তাকে কবুল করেনি। আমার ভাইরা, আবু জেহেলের দাসী ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জেহেলকে আল্লাহ কবুল করলো না, কিন্তু একজন নারী আবু জেহেলের দাসীকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছে। 500 মাইল দূর থেকে আসা সালমান ফারাসিকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছে। তাহলে বোঝা গেল, হেদায়েতের জন্য বিশ্ব নবীর প্রতিবেশী হলো হেদায়েত পাওয়া যায় না। সেই আরবের মক্কা নগরী থেকে, মদিনাতুল মুনাওয়ারা থেকে 1000 মাইল দূরে আমাদের অবস্থান, কিন্তু আবু জেহেলের চাইতে আল্লাহর কাছে আপনার আমার মর্যাদা অনেক অনেক গুণ বেশি। কথা বলুন, কথা ঠিক কিনা? কারণ আবু জেহেল আল্লাহ রাসূলের সমাজের মানুষ, কিন্তু তিনি ঈমান আনতে পারে নাই। কি বলেন, এনেছে নাকি? আমার ভাইরা, আবু লাহাব রাসূলের আপন চাচা, ঈমান আনতে পারেনি। এই জন্য আমরা রাসূলের আহালভুক্ত না, পরিবারভুক্ত না, কিন্তু 1000 মাইল দূরে বসবাস করার পরেও আমরা আল্লাহর কাছে আমাদের মর্যাদা, শান অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, ভাইয়ের আমার, শুনুন এবার। আবু তালিব মারা গেলেন, আমার নবীজি তার রওজার পাশে চলে গেলেন, হাত উঁচু করলেন, আল্লাহ আমার চাচার কবর, আমার চাচা আমার জন্য এটা করেছে, সেটা করেছে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বলে, দোস্ত রে, এটা আমি ভালো করে জানি, কিন্তু লোকটা যখন মারা গেছে ঈমান নিয়ে যেতে পারে নাই। লোকটা তো মুশরিক, কিন্তু কোন মুমিন কি মুশরিকের জন্য দোয়া করতে পারে না, মাগফিরাত করতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 113 নম্বর আয়াতখানা জিবরিল আমিনকে বলেন, যাও জিবরাইল, সূরা তাওবা 113 নম্বর আয়াত কারিমা নিয়ে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দিলেন, নবী যে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানা উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলে দিলেন, রাসূল নবী, এটা তোমার চাচার রওজা, জানি ভালো করে, কিন্তু মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, কোন নবী আর কোন মুমিনের জন্য উচিত নয়, শোভনীয় নয়, করতে পারবে না, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানা উলি কুরবা,
যদিও মুশরিক ব্যক্তি তার নিজের আপন আত্মীয়, নিকট আত্মীয় হয়, মোমেন আর নবী মুশরিকের জন্য দোয়া করতে পারবে না। আমার প্রিয় ভাইরা, এই আয়াতে কারিমা আল্লাহ শুধু রসুলকে উদ্দেশ্য করে নাজেল করেনি। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুত্তাকি, তার মানে আপনাকে আমাকে আল্লাহ ইনক্লুড করে ফেলেছেন। কোন ইমানদার কোন মুশরিকের জন্য মাগফিরাত কামনা করতে পারবে না। যদিও করে ওয়ালাউ কানা উলি কুরবা, নিকট আত্মীয় হলেও করা যাবে না। কারণ মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, কারণ সে লোকটা মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, তার জায়গা হবে জাহান্নাম। কথা বলুন ঠিক না? আমার ভাইরা, রসুলের দোয়া কবুল করা হলো না, তাহলে আপনার আমার দোয়া কি কবুল হবে? কবুল হবে? আমার ভাইরা, যে কারণে আবু জেহেলের ব্যাপারে দোয়া কবুল হলো না, যে একই কারণে বিশ্ব নবীর আপন চাচা পিতৃতুল্য, তার ব্যাপারে বিশ্ব নবীর দোয়া কবুল হলো না। সাধারণ কোন মানুষ না, বিশ্ব নবীর দোয়া কবুল হলো না। আমার ভাইরা, এমন গুণের গুণান্বিত মানুষগুলো যদি আজকে মসজিদ কমিটির সেক্রেটারি হয়, যদি মসজিদ কমিটির সভাপতি হয়, এলাকার জন্য কোনো গণ্যমান্য ব্যক্তি হয়, আমার বন্ধুরে, ইমাম সাহেব তো ইমামতি করে 2000, 3000, 5000 টাকা বেতনে। আমার ভাইরা, এখন ইমাম সাহেবকে যদি বলা হয় হুজুর অমুক লোকটা মারা গেছে, সারা জীবন নামাজ পড়তো না, করতো, ইসলাম বিরোধী ছিল, কোরআন বিরোধী ছিলাম, এই লোকটার জানাজা করে দেন, মনে করবেন আমার ভাইরা, যদি কোন ইমানদারের জানাজা নাও হয়, যদি সমুদ্রের তলদেশে যদি মৃত্যু হয়, আমার বন্ধু কোন জানাজার কারণে ইমানদার আল্লাহর জাহান্নামে যাবে না, কিন্তু ফরজ নামাজের কারণে কাফের যারা, তারা জাহান্নামে যাবে। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? বন্ধুগণের আমার, এবার নবী আমার বললেন, তাহলে দোয়া কবুল হলো না, বিশ্ব নবীর দোয়া কবুল হলো না। এখন যদি আপনি দোয়া করেন কোন মুশরিক ব্যক্তির ব্যাপারে, কোন কোরআন বিরোধী, সমাজ বিরোধী, আমার ভাইরা, তাহলে আপনার দোয়া যদি কবুল করা লাগে, তাহলে আমার বিশ্ব নবীর দোয়াটা আগে কবুল করা লাগে। তো চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? বন্ধুগণের আমার ভাইয়ের আমার, খেয়াল করে শুনুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি কোরআনের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে চলে গেলেন। স্ত্রী খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। আপন চাচা যিনি দেখাশোনা করতেন আবু তালিব ইন্তেকাল করেছেন কাফের অবস্থায়, বেঈমান অবস্থায়। আমার নবীজি তায়েফের জনপদে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন, কারণ আল্লাহর নবী ভালো করেই জানতেন হয়তোবা তায়েফের জনপদের মানুষগুলো আমাকে মেনে নেবে, কোরআনের দাওয়াতকে মেনে নেবে। আমার ভাইরা, কিন্তু কোরআনুল কারীমের দাওয়াতকে মেনে নেওয়ার পরিবর্তে আমার নবীর বিরুদ্ধে তায়েফের জনপদের মানুষগুলো যেভাবে বিদ্রোহ ঘোষণা করেছিল, শুধুমাত্র তিনি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, তাওহীদ আর রিসালাতের। আমার ভাইরা, তাইফের সেই জনপদের মানুষগুলাম কোন নেতৃবৃন্দ আল্লাহর নবীদের সামনে আসে না, কারণ মারামারি যখন হয় দেখবেন নেতারা কিন্তু সামনে আসে না। ওই সব নেতারা ডাল হিসাবে যে সমস্ত কর্মী বাহিনীদেরকে ব্যবহার করে, তারা কিন্তু মারামারিতে চলে যায়, নেতা কিন্তু যায় না। আমার ভাইরা, ঠিক তাইফের জনপদে আমার নবীকে যারা মেরেছিল, আঘাত যারা দিয়েছিল, সেই সমাজের প্রভাবশালী মানুষগুলো রসুলের সামনে যায়নি। তার মানে তাদের ছত্রছায়ায় যারা থাকতো, ইয়ং জেনারেশন যারা, তারা চক্ষু বড় বড় করে আমার নবীকে পাথর দিয়ে আঘাত করেছে। এমন ভাবে আঘাত করেছে, আল্লাহ রসুল বলে তাইফের জনপদের মানুষেরা শোনো, কি অন্যায়ের কারণে, কি অপরাধের কারণে আমাকে তোমরা আঘাত করছো, আমাকে তোমরা মারতো, শোনো। আমার ভাইরা, তাইফের জনপদের যুবকেরা এমন ভাবে পাথর দিয়ে আঘাত করেছে যে আমার নবীর শরীর থেকে রক্ত মুবারক ফিঙ্কি দিয়ে বের হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইজানেরা, আমার এক নয় দুই নয়, আমার নবীজি 3 বার পর্যন্ত তায়েফের জনপদে সেন্সলেস হয়ে পড়ে গেলেন। কি অন্যায় নবীজির ছিল, কি অপরাধ আমার নবীর ছিল, একটা অন্যায় ছিল, একটা অপরাধ ছিল। এই কোরআনের হক কথা বলো, কথা বলুন কথা ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা, 13 বছর মক্কা জীবন, কোরআনুল কারীমের 114টা সূরা, এই 114টা সূরার কোন জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ এক জায়গায় সম্বোধন করেনি ইমানদারদের। এই 92টা সূরার ভিতরে একটা জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে আল্লাহ ইমানদার বলে মুমিনদেরকে ডাক দেয়নি। আর পরবর্তীতে 22টি সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে। যত জায়গায় কোরআন শরীফ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, সব সূরাগুলো, আয়াতগুলো আল্লাহ নাযিল করেছেন মদিনায়।
তার মানে 13 বছর থাকলো মক্কায় নবুয়ত পরবর্তী জীবন, আর 10 বছর চলে গেল মাদানী জীবন। প্রিয় ভাইরা, 92টি সূরার মধ্যে আল্লাহ এক জায়গায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বললেন না, কিন্তু 10 বছরে 22টি সূরার মধ্যে আল্লাহ একাধিকবার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেছেন। তার মানে মক্কা ইসলামিক প্রজাতন্ত্র ছিল না, আর ইসলামিক প্রজাতন্ত্র না হওয়ার কারণে আল্লাহ ইমানদার বলে মানুষদেরকে সম্বোধন করেনি। সব জায়গায় আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যে ইসলামের কথা বলেছেন, তিনি সুন্দর একটা কোরআনের সুশীল সমাজ তিনি স্বপ্ন দেখতেন। সেই সুশীল সমাজের স্বপ্ন দেখার কারণে আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত দিয়ে দিন তায়েফে গেলেন, কিন্তু তায়েফের হতভাগা দুর্ভাগা মানুষগুলা কিন্তু কোরআনের দাওয়াত তারা মানতে পারলো না। কথা বলুন, কথা ঠিক না? আমার বন্ধুরা, আমার ভাইয়ের, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইসলামের কথা, তাওহীদের কথা তখন তিনি বলেছেন। তার সেই কথা শুনে গোটা আপনার সেই তায়েফের জনপদের মানুষেরা পাথর মারল। এমন সুন্দর চেহারার মধ্যে 3 বার করে আমার রাসূল সেন্সলেস হয়ে পড়ে গেল। বন্ধুগণের, আমার ভাইয়ের, আমার নবীজি যখন জমিনের মধ্যে যখন লুটিয়ে পড়লেন, কোনো হুঁশ নাই, কোনো জ্ঞান নাই, ফেরেশতারা অবতীর্ণ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি একটাবার অনুমতি দেন তাহলে তায়েফের জনপদটাকে উলট পালট করে আমরা ধ্বংস করে দেব, জনপদের মানুষগুলাকে আমরা হত্যা করে ফেলবো, বাঁচতে পারবে না। আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দোস্ত, তুমি যদি ফেরেশতাদের কাছে সাহায্য প্রার্থনা করো, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, তাহলে তায়েফের মানুষগুলাকে ধ্বংস করে দেওয়া সম্ভব। আমার ভাইরা, রাসূল বললেন, ও ফেরেশতারা শোনো, কোন কারণে তায়েফের জনপদের মানুষগুলো আমার উপরে আক্রমণ করেছে, হামলা করেছে, আমাকে রক্তাক্ত করেছে, জখম করেছে, আর দুনিয়ার কোনো স্বার্থ না, একমাত্র স্বার্থ হলো আমি আল্লাহর কোরআনের প্রচার করার জন্য। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার এই জন্য রাসূল বললেন, ফেরেশতারা যারা আমাকে মারলো, ওরা যদি আমাকে বুঝতো, রাসূলের মর্যাদা যদি বুঝতো, কদর যদি শান শওকত যদি বুঝতো, ওরা আমার সুন্দর চেহারার মধ্যে পাথর মারতে পারতো না। এই জন্য না বুঝে না জেনে যারা আমার প্রতি আক্রমণ করেছে, পাথর নিক্ষেপ করেছে, আমি বিশ্ব নবী ওই তায়েফের জনপদের মানুষগুলাকে মাফ করে দিলাম। সুতরাং ফেরেশতারা তোমরা ক্ষমা করে দাও। আমার ভাইয়েরা, সেদিন যদি আমার নবী চাইতেন তায়েফের মানুষগুলোদেরকে মেরে দেওয়া খুব সহজ ছিল, কিন্তু শত্রুদেরকে হাতে নাগালে পাওয়ার পরেও আমার রাসূল কিন্তু তাদেরকে ছেড়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন, কথা ঠিক কিনা? রাসূল তাদের ছেড়ে দিয়েছেন, প্রতিশোধ নেননি। এটি হলো ইসলামের আদর্শ। কারণ মুসলমানেরা কখনো প্রতিশোধে বিশ্বাসী হয় না। মুসলমানেরা যখন নেতৃত্বের স্থানে, কর্তৃত্বের জায়গায় যদি কখনো পৌঁছায়, তাহলে মনে রাখবেন মুসলমানেরা কখনো প্রতিশোধ নেবে না, মানুষের উপর অত্যাচার চালাবে না, জুলুম করবে না। এই ভারতবর্ষ শাসন করেছে হাজার হাজার বছর। মুসলমানেরা যদি চাইতো ওই রাম মন্দির ভারতে থাকবে না, তাহলে ভারতের হিন্দুরা স্থিরভাবে বসবাস করতে পারতো না। কিন্তু মুসলমানেরা এই নীতি আদর্শে কখনো বিশ্বাস করে না। প্রিয় ভাইরা, সেই ভারতের বাবরি মসজিদ সেখানে তছনছ করে ভেঙে চুরে সেইখানে রাম মন্দির প্রতিষ্ঠিত করলো। এইটার বিরুদ্ধেও যদি বলা হয়, তাও বলা হয় সরকার বিরোধী আলোচনা। মুসলমানেরা মসজিদের পক্ষের শক্তি, তাওহীদের পক্ষের শক্তি। চিৎকার দিয়ে বলুন, কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, মসজিদের সঙ্গে মোমেনের হৃদয় জড়িত, মোমেনের কলিজা জড়িত। আর যারা নামাজ নেই, রোজা নেই, ধার ধারে না, ইফতার গিলাস জোম, ওরা মসজিদ না থাকলেও চলে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খেয়াল করে শুনুন, মুসলমানেরা ভারতবর্ষ শাসন করলো, কিন্তু অমুসলিমের পরে হাত দিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জনপদে যদি চাইতেন ওদেরকে মেরে দিতে পারতেন, কিন্তু শত্রুদেরকে তিনি হাতের কাছে পেয়েছেন, নাগালের কাছে পাওয়ার পরেও আমার রাসূল তিনি প্রতিশোধ নেননি, বেকসুরভাবে তিনি ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, ভাইয়ের আমার, শুনুন এবার কি আদর্শ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেইখান থেকে তিনি আসলেন, আসার পরে অল্প দিনের ভিতরে তিনি মেরাজে গেলেন। আমার ভাইয়েরা, এই যে কোরআন, এই কোরআন নাযিল হয়েছে এমন একটা ক্রাইসিস মুহূর্ত, আর এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে উদ্ভাসিত করেছেন এবং করবেন, এটি আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াদা করেছেন। আল্লাহ বলেছেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। এই কোরআন যখন নাযিল হয়েছে,
নাজিল হওয়া দিন থেকে আল্লাহ মুসারে লাগালেন বর্তমান আর ভবিষ্যৎ। ও নবী শোনো, তোমার প্রতি এখন কোরআন নাজিল করা হলো। এখন আবু জেহেলের নেতৃত্বে কোরআনটাকে দুনিয়ার থেকে বিলীন করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা কিন্তু শেষ হয়ে যাবে না নবী, বর্তমান চেষ্টা করা হবে কিয়ামত পর্যন্ত। এক শ্রেণীর মানুষেরা তারা চাবে তাদের মুখের ফুৎকার দিয়ে জমিন থেকে কোরআনটাকে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরদের ষড়যন্ত্র যত হোক না কেন কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, ওয়া আবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার কোরআনকে পৃথিবীর মধ্যে উদ্ভাসিত করব। কিন্তু কাফের নাস্তিক মুরতাদ যারা, এরা কিন্তু সহ্য করবে না, এদের কিন্তু গাত্রদাহ শুরু হবে। কারণ কোরআন বিজয় হলে মোমেন খুশি হবে, আর কোরআন বিজয় হলে কাফেরদের মুখটা আরো কালো হবে, মলিন হবে। কথা বলবো ঠিক কিনা? এখন আমরা কি কাফেরের দলে থাকবো না মোমেনের দলে থাকবো? সবার জবান খুলে দিয়ে বলুন, আমরা কাফেরের দলে না মোমেনের দলে? আমরা জান্নাতি না জাহান্নামী? আমরা জান্নাতি না জাহান্নামী? আর জান্নাতে যারা যাবে তারা সবাই ইমানদার মুত্তাকি বান্দা। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আমরা কোরআনের পক্ষের শক্তি, আমরা আবু জেহেলের পক্ষের শক্তি নই। এটি আমাদের স্পষ্ট কথা, দেখতহীন ভাষা। কথা বলুন, কথা ঠিক নেবে ঠিক? বন্ধুগণের আমার ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। ও নবী, আমি তোমার প্রতি এমন একটা দিনে হক দিয়ে, কোরআন দিয়ে আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে প্রেরণ করলাম, যাতে করে লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আমার ভাইরা, আল্লাহ বলছেন নবী, সকল মতের পরে, মন্ত্রের পরে, সকল ধর্মের পরে, প্রত্যেকটা জিনিসের পরে তুমি যেন কোরআনকে বিজয়ী করতে পারো, এই জন্য তোমাকে দ্বীনে হক তথা কোরআন দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে তোমাকে প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন হলো বিজয়ী শক্তি, এই কোরআন পৃথিবীতে বিজয়ী হবে, এই ওয়াদা কি করেছেন? আরো জোরে জবান ছেড়ে দিয়ে বলুন, এ কথা কার? বন্ধুগণের আমার ভাইয়ের আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তায়েফের ময়দান থেকে নিয়ে আসলেন মক্কা নগরীতে। মক্কি 13টি জীবনে আমার রাসূলের বিরুদ্ধে আবু জেহেল সরকার চূড়ান্ত সিদ্ধান্ত করেছিল 3টা। তারা মনে মনে চিন্তা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিয়াবে আবি তালিবের মধ্যে আমরা 3 বছর বন্দি মানবতার জীবন যাপন করলাম, কিন্তু তিনি সেখান থেকে মুক্তি পেয়ে তিনি প্রাণের ভয় পাননি, তিনি জান জীবনের ভয় করেননি। সাথে সাথে তিনি ইসলামের কথা বলেছেন, কোরআনের প্রচার করেছেন, তিনি তো জীবনের পরোয়া করেন নাই। আমার ভাইরা, তারপরে কত অত্যাচার করা হলো, জুলুম নির্যাতন করা হলো, কোনো কিছু করে ইসলামটাকে বন্ধ করা গেল না। আমার ভাইরা, মক্কি জীবনে নবুয়তের পরবর্তী 13টি বছরে আমার নবীর বিরুদ্ধে আবু জেহেলের নেতৃত্বে ষড়যন্ত্র ছিল 3টা। কারণ ইসলামের বিজয় কখনো ঠেকানো যায়নি, আজ পর্যন্ত ইসলামের বিজয় কেউ চাপা দিয়ে রাখতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? পরিস্থিতি যত কঠিন হবে, ইসলামী দাওয়াত দিয়ে হুকুমত প্রতিষ্ঠিত করা তত আরো সহজ হবে। কথা বলো ঠিক না? ইসলামী আন্দোলনের পথে, ইসলামপন্থীদের পথে যত বাধা আসুক না কেন, ততই ইসলামের বিজয় তত নিকটে চলে আসবে। আজ হোক কাল হোক ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইসলাম বিজয় হবে, এটি আমরা বিশ্বাস করি। হয় আমরা পৃথিবীতে থাকবো না, আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে। তবে যারা ইসলামকে হেয় প্রতিপন্ন করতে চায়, ইসলামকে যারা পৃথিবীর থেকে মুছে ফেলে দিতে চায়, হজকে যারা পৃথিবীর থেকে মুছে ফেলে দিতে চায়, যুগে যুগে সবাই তারা ইতিহাসের ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে। কিন্তু ইসলাম ঠিকই ইসলামের জায়গায় যেমন আছে তেমনই রয়েছে, আগামীতেও তেমন থাকবে। আমার ভাইরা, কিন্তু যারা বিরোধিতা করেছে তাদের জানাজা ভাগ্যে নসিবে কিসমতে জোটে নাই, তারা ইতিহাসের ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে। জানাজা হয়েছে রাতের অন্ধকারে গোপনে। আর ইসলামী আন্দোলন যারা করেছে, ইসলামপন্থী যারা, এদের জানাজায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঢাল নেমেছে। দেখে বাতিল শক্তির মাথা আরো খারাপ হয়েছে। কথা বলুন, কথা ঠিক না বেটি? বন্ধুগণের আমার ভাইয়ের আমার, আবু জেহেল মক্কার কুসাই ইবনে কিলাবের বাড়িতে সর্বশেষ মিটিং ডাকলো। এই মিটিং এর সদস্য ছিল 11 জন, মতান্তর 13 জন।
আরবের মক্কা নগরীর মধ্যে শক্তিশালী পরিবারগুলো থেকে প্রত্যেকটা পরিবার থেকে এক একজন করে নেতৃবৃন্দ নেতাকে ডাকা হলো। আবু জেহেল বলল, এত চেষ্টা করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআন প্রচার বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু মুহাম্মাদের কোরআন তো বন্ধ করা গেল না। এখন সিদ্ধান্ত যদি আমরা না নিতে পারি তাহলে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটাকে বিজয়ী করে ফেলবে। আর মুহাম্মদ যদি কোরআন সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যদি মক্কা নগরীতে বিজয় করতে পারে তাহলে আমরা যতই বলি না কেন আমাদের কিন্তু ঐতিহ্য কৃতিত্ব মক্কা নগরীতে থাকবে না। সুতরাং তার পথে আমাদের বাধা দিতেই হবে। বলে কি বাধা দেব? কি বাধা দেওয়া যাবে? আমার ভাইরা, সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে সে কথাটিও তিনি কোট করে দিলেন। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে 30 নম্বর আয়াতে সেই 3টা ষড়যন্ত্রের কথা আল্লাহ কোট করে দিলেন। আল্লাহ বলে, দোস্ত আমার, এই মক্কার নবুয়তের পরবর্তী 13টি বছরের সর্বশেষ তোমার বিরুদ্ধে যে 3টা ষড়যন্ত্র করলাম, এটি আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করে রেখে দিলাম, যাতে করে যে অন্যায়ের কারণে, অপরাধের কারণে দোস্ত তোমার বিরুদ্ধে আবু জেহেল সরকারের ষড়যন্ত্র করেছিল, কিয়ামত পর্যন্ত তোমার উম্মাত হবে যারা, তোমার আমার বান্দা বান্দি যারা হবে, তোমার উম্মাত যারা হবে, ওরা যেন সহজে আবু জেহেলকে চিনে নিতে পারে। সর্বশ্রেষ্ঠ মহামানবের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হলো কোন কারণে? আমার ভাইরা, এই জন্য আবু জেহেলকে চেনার জন্য, শনাক্ত করে নেওয়া, বেছে নেওয়ার জন্য, আবু জেহেলের পক্ষের শক্তিটাকে নির্ণয় করার জন্য, বেছে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 3টা ষড়যন্ত্র কথা উল্লেখ করে রাখলেন। এক নম্বর ষড়যন্ত্র ছিল লিয়ুসবিতুকাম ওয়াইদামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকাম। আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলো। মিটিং অনুষ্ঠান শুরু হয়ে গেল। আবু জেহেল ছিলেন সভাপতি সেই মিটিং এর। আমার ভাইরা, আবু জেহেলের কথা হলো কি সিদ্ধান্ত নেওয়া যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা যেন মক্কা নগরীতে বলতে না পারে, এত তাকে বাধা দিলাম, কিন্তু মুহাম্মাদের কোরআন প্রচার তো বন্ধ করা গেল না। আমার ভাইরা, মিটিং এর সদস্যরা যেমন এক একজন ভাইরা এক একজন ধরনের মতামত তারা দিকে থাকলো। কেউ বলল লিয়ুসবিতুকা, মুহাম্মাদকে একটু বন্দি করে রাখো, মুহাম্মাদকে যদি একটু আটক রাখা যায় খাঁচার মধ্যে, তাহলে পরে মুহাম্মাদ যদি সরাসরি মানুষের কাছে না যেতে পারে তাহলে পরে এই কোরআন প্রচার করা সহজ হবে না, আস্তে আস্তে কোরআনটা বন্ধ হয়ে যাবে। আমার বন্ধুগণ, আবু জেহেল বড় বেদাবী মানুষ ছিল। তিনি বললেন, এমন সময় মুহাম্মদকে শিহাবে আবি তালিবের মধ্যে বন্দী করেছিলাম, যেই সময় ইসলামের পক্ষে কথা বলার মতো কোনো মানুষ আরবের মক্কা নগরীতে ছিল না। সেই সময় ইসলাম প্রচার বন্ধ করতে পারলাম না। আর এখন ইসলামের কথা বলার মতো হাজার হাজার মানুষ হয়েছে। এই মুহূর্তে যদি মুহাম্মদ নামের মানুষটিকে যদি তোমরা বন্দী করতে চাও, এক মুহাম্মদকে বন্দী করে কোনো লাভ হবে না। হাজার মুহাম্মদ এখন কোরআনের কথা বলার মতন সমাজে তৈরি হয়েছে। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কি না? এই জন্য আবু জেহেল দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বন্দী করে রাখা যায় তাহলে খাসার মধ্যে রাখলে কি হবে? এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী আগের থেকে এখন বেড়ে গেছে। আমার ভাইয়েরা, আমাদের দেশে দেখুন, চতুর্দিকে দেখুন, এক সময় মাত্র হাতে গোনা কিছু ইসলামিক আলোচক ছিল। আজ প্রত্যেকটা অঞ্চল ভিত্তিকভাবে দেখবেন কোরআনের কথা বলার মতন, মঞ্চে বক্তব্য দেওয়ার মতন হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা, আলোচক, ওয়াইজ, মুফাসসির তৈরি হয়েছে। আমার ভাইরা, এই জন্য ইসলাম প্রচার হচ্ছে প্রত্যেকটা অলিতে গলিতে। বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার জায়গায় কোরআনের তাফসীর হচ্ছে। এত কোরআনের মুবাল্লিগ, মুফাসসির কিন্তু অন্তত 20 বছর আগে ছিল না। আজকে যেমন আছে, কথা বলুন, কথা ঠিক নেবে ঠিক? আমার ভাইরা, ওরা দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা বন্দী করে রাখো তাহলে হবেটা কি? লাভ তো কিছু হবে না। এক মুহাম্মদকে খাঁচার ভিতরে আটকায় রাখবো, লক্ষ মুহাম্মদ, হাজার মুহাম্মদের উত্তরসূরি এখন ময়দানে কোরআনের কথা বলছেন। বন্ধুগণের আমার, কেউ কেউ বললেন তাহলে ওকে বের করে দাও। বলে ওকে বের করে দেওয়া যাবে না, কারণ মুসলমান যারা, ইমানদার, মুত্তাকি যারা,
এদেরকে যেই জমিন থেকে উৎখাত করে দাও না কেন, বের করে দাও না কেন, তারা যেখানে যাক না কেন সেখানে তার একটা মিশন হলো, তাদের মিশন হলো একটা, কিভাবে মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া যায়, কিভাবে মানুষদেরকে নামাজের দাওয়াত দেওয়া যায়, কিভাবে মানুষদেরকে ইসলামের সচেতন আদর্শের দিকে আহ্বান করা যায়, দাওয়াতি কাজ করা যায়। এই জন্য মোহাম্মদকে যদি আজকে এই মক্কা থেকে বের করে দেওয়া, চলে যাবে হয়তো বা কোনো দেশে, কিন্তু যেখানে যাক না কেন মোহাম্মদের ভীষণ থাকবে, মিশন থাকবে একটা, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে বিজয় করা যায়, প্রতিষ্ঠিত করা যায়। আমার ভাইরাম, এই জন্য আবু জেহেল বললাম সিদ্ধান্ত হবে আমার, আমি যে সিদ্ধান্ত দেব সেই সিদ্ধান্ত তোমাদের মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটিও কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আবু জেহেল বললেন লিয়াকতুলুকা, মুহাম্মদকে যে কোনো ষড়যন্ত্র করে এই দুনিয়া থেকে যদি বিদায় করে দেওয়া যায়, তাকে যদি দুনিয়া থেকে মৃত্যু দেওয়া যায়, ফাঁসি দেওয়া যায়, দুনিয়া থেকে যদি তাকে উৎখাত করে দেওয়া যায়, এই জমিনে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেঁচে থাকতে না পারে, তাহলে এই কোরআনকে সহজে বিদায় করা আমাদের পক্ষে অত্যন্ত সহজ হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার উপস্থিত সবাই বলল ঠিক আছে নেতা, মুহাম্মদকে যদি মেরে দেওয়া যায়, কেউ কেউ বলল কোন অপরাধের কারণে মুহাম্মদকে তোমরা মারবা, তার কোনো অন্যায় নেই, অপরাধ নাই, কারণ আরবের মক্কা নগরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ, শ্রেষ্ঠ আমানতদার, বিশ্বস্ত সহচর আর দ্বিতীয় কোনো মানুষ পাওয়া যাবে না। আমার ভাইরা, যে কোনো অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলতে হবে। আমার ভাইরা, যে রাতে আবু জেহেলের সেনাবাহিনীরা, যে রাতে ওই নেতৃবৃন্দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার মধ্যে হামলা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি, যাদেরকে তুমি বেশি ভালোবাসো, যাদেরকে তুমি মাফ করে দিয়েছো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, ও নবী, ওরা কিন্তু তোমাকে ক্ষমা করে না, তোমারে কিন্তু তারা ভালো বলতে চায় না। যাদের তুমি পছন্দ করো তারা কিন্তু তোমাকে পছন্দ করতে চায় না, ওরা কিন্তু তোমার বাড়িতে হামলা করবে, আক্রমণ করতে চায় তোমাকে মেরে ফেলবার উদ্দেশ্যে। বন্ধুরা, আমার ভাইয়ের, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআন প্রচারের কল্পিত অভিযোগ মাথায় নিয়ে রাতের অন্ধকারে তিনি মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যাচ্ছেন, আর বারবার পিছনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে, হে মক্কার মাটি, শুনে রাখো, একই মক্কার মাটিতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হয়েছি, একই মক্কার মাটিতে আবু জেহেল লালিত পালিত হয়েছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধরনের খাদ্য খেয়ে আমি লালিত পালিত হয়েছি, একই সমমানের খাদ্য খেয়েছে আবু জেহেল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলো বাতাসে লালিত পালিত হয়েছি মক্কা নগরীতে, একই আলো বাতাসে লালিত পালিত হয়েছেন আবু জেহেল, আবু লাহাব। আমার ভাইরা, আল্লাহর নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আল্লাহ, এই মক্কার মধ্যে থাকতে আমার বড় ইচ্ছা ছিল, মক্কার মাটিকে বড় ভালোবাসি, কিন্তু হ্যাঁ মক্কার সন্তানেরা, তোমার সন্তানেরা আমাকে তোমার মধ্যে থাকতে দিল না। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমার নবী মনটা খারাপ করে মক্কার থেকে চলে যাবে মদিনায় কাঁদতে কাঁদতে, এটি আমি আল্লাহর ভালো লাগে না। কোরআনুল কারীমের আয়াত কানা নিয়ে চলে যাও, ইন কাদুলা ইস্তাফিজুনাকা মিনাল আরদি লিইখরিজুকা মিনহা ওয়া ইযাল লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা ক্বালিলা। আল্লাহু আকবার। ওয়াইন কাদু লা ইস্তাফিজুনাকা মিনাল আরদি, আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিলেন, নবী, যেই জনপদ থেকে তোমাকে কাফেররা ষড়যন্ত্র করে উৎখাত করে দিল, তোমাকে বের করে দিল, ওয়াইন কাদু লা ইস্তাফিজুনাকা মিনাল আরদি লিইখরিজুকা মিনহা ওয়া ইযাল লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা ক্বালিলা, তোমাকে বের করে দেওয়ার পরে তারা খুব বেশি দিন সেই খেলাফতের মসনদে তারা টিকে থাকতে পারবে না, অল্প সময়ের ভিতরে তাদের পদস্খলন ঘটে যাবে। আমার ভাইরা, যুগে যুগে দেখা যায় যে জনপদ থেকে মোমেনদেরকে উৎখাত করার চেষ্টা করা হয়েছে, যে সমস্ত যারা কাফেররা কোরআনের বিরোধিতা করেছেন, তারা অল্প সময়ের মধ্যে সেই জমিন থেকে তাদের পদস্খলন ঘটেছে, তারা নিজেরাই উৎখাতের শিকার হয়েছে। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তো নবীকে শিক্ষা দিলেন, নবী, তোমাকে যারা উৎখাত করে দিবে ইল্লা ক্বালিলা, অল্প সময়ের ভিতরে তারা সেখান থেকে উৎখাত হয়ে যাবে, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এরপর আল্লাহ বলছেন, সুন্নাতা মান قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا। الله أكبر। সুন্নাতা,
এটি আমার নীতি, এটা আমার তরিকা, এটা আমার পদ্ধতি। মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা, ইতিপূর্বে যারা নবী রাসূলদেরকে যারা উৎখাত করেছিল, কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আল্লাহ বলছেন আমার এই নীতির মধ্যে কোনো পরিবর্তন হবে না, আমার এই নীতি কেউ বদল করতে পারবে না, পরিবর্তন পাল্টাতে পারবে না। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল মুসলমান যারা, মুত্তাকি যারা, তারা সার্বক্ষণিকভাবে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকতে হবে। পরিস্থিতি যত কঠিন হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কোরআনের দাওয়াত দিতে কিন্তু আল্লাহর নবী ভুলে যাননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগে যুগে প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা পরিবারে, নেতা নেত্রীর কাছে, প্রত্যেকটা পরিবারে সেই কোরআনের দাওয়াত রাসূল পৌঁছে দিয়েছেন। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? কিন্তু সেই কোরআনের দাওয়াত আজকে আপনাকে আমাকে দিতে হবে, বসে থাকলে চলবে না। কারণ বিজয় মুসলমানদের হবে সুনিশ্চিত। কারণ মুসলমানরা কখনো ব্যক্তিগত স্বার্থকে প্রতিষ্ঠিত করার সংগ্রামে ছড়ে না। কারণ যে কোনো ব্যক্তি স্বার্থ পৃথিবীতে পরাজিত হবে। ইংরেজরা শাসন করেছিল 200 বছর, কিন্তু তারপরেও তারা টিকে থাকতে পারে নাই। সুতরাং ব্যক্তি আদর্শকে প্রতিষ্ঠিত করবার সংগ্রামে যারা লিপ্ত, আজ হোক কাল হোক, তারা তাদের পদস্খলন হবে। কিন্তু কোন মুত্তাকি মুমিন যারা ব্যক্তি আদর্শকে প্রতিষ্ঠিত করতে চায় না, এমন আদর্শকে প্রতিষ্ঠিত করতে চায় যেটা কখনো পরাজিত হওয়ার নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য তারা ব্যস্ত, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা ব্যস্ত। আরে কোরআনের কোনো পরাজয় হবে না, আল্লাহর নবীজির কোনো পরাজয় নাই। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, সুতরাং সেই কথাটা আমাদের বলতে হবে। আর এই কামটি করার আগেই আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, আর এই কাজটা কিন্তু নামাজ বাদে হয় না। কি বলেন, হয়? কথা বলুন, নামাজ বাদে হয় না। মানুষ কিন্তু এখন নামাজ পড়তে চায় না, মসজিদে যায় না, এত ব্যস্ত, নামাজ পড়ে না। সব কাজ চলবে, কলেজ, কল কারখানা, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, ব্যবসা প্রতিষ্ঠান সব চলবে, কিন্তু নামাজ চলে না। মনে রাখবেন, নামাজ যাদের ভিতরে নেই, তারা কোরআন কায়েমের সংগ্রামে অংশগ্রহণ করলেও হয় না, লাভ হয় না, বরকত নষ্ট, কমে যায়, বরকত চলে যায়। এই জন্য আমাদের সবাইকে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সবাই রাজি আছেন তো?